আজ আমি তোমাদের সাথে একটু খাওয়া শেয়ার করি। আমি কি দিয়ে আজকে ডাল নিইনি, ডালও করেছিলাম, তিতার ডাল আছে, পরে খাবো সেটা। এই যে চিচিঙে ভাজা করেছি, সেটাও শেয়ার করিনি তোমাদের সাথে। আজকে চিচিঙে ভাজা দিয়ে খাবো। আর কই মাছ নিয়েছি, আর কই মাছের যেটা করলাম মৌলি, সেটা দিয়ে খাবো। চলো মৌলি দিয়ে খেয়ে দেখাই আগে তোমাদের এক্সপ্রেশনটা যে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাবিনের রান্নাঘরের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কই মাছের মৌলি করব। চলো তাহলে শুরু করি। কই মাছের মৌলি। আর মৌলিটা করবো কীরমভাবে, সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। হ্যাঁ, আমি কিভাবে মৌলিটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কই মাছ নিয়েছি এখানে, হ্যাঁ বড় বড়ই আছে বেশ কই মাছগুলি। ধুয়ে ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ভালো করে রেখেছি ধুয়ে। তো এই মাছের মধ্যে আমি নুন, এই মাছ দিয়েই করব, কই মাছ দিয়ে। আর মশলা আমি কি নিয়েছি দেখো, এরকম সাইজের ঠিক দুটো পেঁয়াজ নিয়েছি। হ্যাঁ, বোঝানোর জন্য পেঁয়াজটা আমি দেখালাম তোমাদের। আর আদা নিয়েছি এই এতটা, ধরো এতটুকু আদা আছে আমার, 1 কর মতো আদা, দেখেছো, 1 করের থেকে একটু বেশি এটা আছে। আর এই ওরকম সাইজের দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব। আর এই যে দেখো মৌরি আছে 1 চামচেরও, 1 চামচ থেকে একটু বেশি, সামান্য বেশি, এই বুঝেছো, সামান্য বেশি। আমি এই মৌরিটাকে আগে গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নেব, একদম গুঁড়ো করে নেব এটাকে আগে মৌরিটা কিন্তু আমি ভাজিনি। 2-4টে ধনে গুঁড়োও আছে এর মধ্যে, মৌরি আর ধনে। আমি চলো এটাকে আমি আগে একদম গুঁড়ো করে নিই, তারপর এর মধ্যে আর কি মশলা দেব দিয়ে পেস্ট করে নেব সেটাও তোমাদের দেখাবো। এই কাপ নিয়েছি, এই কাপের জল আমি এই বাটির মধ্যে নেব, আর একটু নেব, মানে মাছ অনুযায়ী আমি জলটা নেব। হ্যাঁ, 2 কাপ মতন আমি জল এর মধ্যে নেব। জলটাকে আমি গরম করব, দাঁড়াও কেটে নিই, গরম করব এটা আমি করে। তারপরে এই যে নারকেলের দুধ আছে, এই দুধটা আমি এর মধ্যে গুলে নেব। আমি কোকোনাট মিল্ক নিয়েছি, মিল্কটা নিয়ে গুঁড়ো, এই যে জলটা গরম হবে, গরমের মধ্যে আমি মিল্কটাকে গুলে রেখে দেবো, গুঁড়ো কোকোনাট মিল্ক পাউডার। আর তোমরা চাইলে নারকেল কুড়িয়ে নারকেলের দুধ বের করেও করতে পারো এটাকে, ঠিক আছে। তো আমি এই গুঁড়োটা দিয়েই করব। আর আমি যেভাবে মাছের মৌলি করি ঠিক সেইভাবেই তোমাদের আমি শেয়ার করব। খেতে খুব সুন্দর হয়। তাহলে চলো স্টার্ট করি। কই মাছের মৌলি, ও এটাকে যে আমি গুঁড়ো করেছি, কিরম হাফ ডাস্ট মতন হয়ে আছে, গ্রাইন্ডারে হয়নি ভালো করে, এটাকে আমি শিলনোড়ায় পিষে নেব মিহি করে। এই আদা দেব, আর এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা, বেশি না কাঁচা লঙ্কা, কারণ ঝাল আমরা খেতে পারি না, খুব একটা ঝাল খাই না, যার জন্য এইরকম 4টে কাঁচা লঙ্কা কি 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা আমি করে নিই। আর পেঁয়াজটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ততক্ষণ আমি মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে মাছটা ভেজে নিই। আর মাছের মধ্যে আমি কোনো হলুদ দেব না, নুন দিয়ে মাছটাকে আর একটু সামান্য তেল দিয়ে, নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে মাছটা ভাজবো। শুরু হয়েছে, বুঝেছি। নুনটা দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে না, আর একটু সামান্য তেল দেবো। তেলটা আমি দেবো, কাপে একটু তেল ঢেলেছিলাম, সেই তেলটাই আমি দেবো এর মধ্যে, সামান্য তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। চলো এবার এই গ্যাসটা জ্বালিয়ে জলটাকে আমি গরম করেছি ভালো করে এর মধ্যে এই দুধটাকে পুরো দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো আমি। তো আমি পেস্টটা, মানে পেঁয়াজটাকে আমি গ্রাইন্ড করেছি, এর মধ্যে আমি আদা আর ইয়েটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা এর মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। আর টক দই দেবো,
1 চামচ আর ঠিক 2 চামচের মতন টক দই দেবো, দিয়ে আর একটু গ্রাইন্ড করে নেব। ঠিক 2 চামচ মতন টক দই দিলাম, এটাকে আবার গ্রাইন্ড করে নেব একটু। চলো গ্রাইন্ড করে নিই। মাছ কিন্তু আমি হালকা ফ্রাই করে নিয়েছি, আর মাছ কিন্তু কড়া করে ভাজলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়, যার জন্য মাছ কখনো কড়া করে ভাজবে না। যে কোনো মাছ একটু হালকা করে, হালকা ব্রাউন কালার করলেই হবে, বেশি কড়া করলেই মাছের ভেতরের যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যায়, চিমড়ে মতন হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর মাছ যদি একটু হালকা করে ভাজা হয়, তারপরে ঝোলে যদি একটু ইয়ে করে রেখে ঝোলটাকে ঢোকানো হয় মাছের মধ্যে, হ্যাঁ সব, তাহলে দেখবে মাছের মধ্যে ঝোলগুলিও ঢুকবে। একটু হালকা করে ভাজলে, কড়া করে ভাজলে ঝোলের টেস্টটা ঢুকতে চায় না। তাই আমি একটু মাছ সাধারণত হালকা করেই ভাজলে মানে একদম কাঁচা নয় অথচ কড়াও নয়, এইভাবে মাছটাকে ভেজে নিতে হবে। দেখো আমার মাছ ভাজাটা কত সুন্দর মাছ ভাজা হয়েছে, একদম পারফেক্ট মাছ ভাজা, বুঝেছি? দাঁড়াও দেখাই তোমাদের তুলে। এই দেখো মানে উঠছে না তো মাছ, এই দেখো দেখো কী সুন্দর মাছটা ভাজা হয়েছে, ঠিক আছে? একদম সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি, অথচ কাঁচা হবে না মাছটা, ভালো হয়েছে মাছটা ভাজা। কেন সাদা হয়ে আছে, আমি যেহেতু সাদা তেলে করছি মাছের মৌলি সাধারণত সাদা তেলেই হয়, ভালোও লাগে সেটা। আমি সানফ্লাওয়ার তেলে করছি মৌলি। চলো তাহলে এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে আরও যে আছে সেটাও ভেজে নিই, এইভাবে মাছটা ভেজে নিই। দেখো শিলনোড়ায় নিয়ে নিয়েছি আমি, আর আদা যে নিয়েছিলাম আমি দেখাবো, পুরো আদাটা দিইনি, মনে হলো যেন একটু বেশি হবে, তার জন্য হাফ আদাটা নিয়েছি, সেটা আমি মিক্সিতে ওই পেঁয়াজের সাথে গ্রাইন্ড করে নিয়েছি। আর ততক্ষণ আমি এইটা শিলনোড়ায় মানে মিক্সিতে গুঁড়ো করে এবার শিলনোড়ায় বেটে নিলে কষ্ট হবে না বাটতে, তার জন্য আমি এটা করে নিলাম, না হলে ভীষণ কষ্ট হতো। মুড়ি একটু শক্ত হয় তো, সহজে মিহি হতে চায় না, তার জন্য গ্রাইন্ড করে নিলে সেটা হবে না। এবার গ্রাইন্ড করে জলে ভিজিয়ে রাখলে আরও নরম হয়ে থাকবে, সেটা করলে হবে। আমি তাই সেটা করিনি, চলো তাহলে এটা করে নিই, আমি বেটে নিই। এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেবো, 4-5টা এলাচ নিয়েছি, লবঙ্গ দুটো আর দারচিনি এইটুকুনি মতন নিয়েছি, অল্প ভেঙে দিয়েছি ফোড়নটা, আর কিছু দেবো না এর মধ্যে। এরপর আমি দেব পেঁয়াজের যে ইয়েটা করে রেখেছিলাম পেস্টটা, এর মধ্যে 2 চামচ টক দই দিয়েছি। আদা আমি সবটা দিইনি, একটু আদা আমি সরিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ আদাটা দিইনি আমি, যে এইটুকুনি আদা আমি আমার সরিয়ে রেখেছি, এটার হাফটা আমি দিয়েছি, যদি বেশি ঝাল হয়ে যায় বা তিতো হয়ে যায় তার জন্য। এরপরে এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি যে মৌরিটা বেটে রেখেছি সেটাও এর মধ্যেই অ্যাড করে দেবো, একসঙ্গে দিয়ে দেবো। আমি ঠিক মৌরিটা এইভাবেই করি, আপনারা করে খাবেন, করবেন, দেখবেন কতটা ভালো হবে খেতে, দারুণ লাগবে খেতে। কই মাছ চাইলে রুই কাতলা মাছ দিয়েও এইভাবে মাছের ঝোলটা করতে পারেন, অপূর্ব লাগবে খেতে। আর ভাত দিয়ে তো দারুণ লাগবে খেতে, ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে এটা কিন্তু খেতে ভালো লাগবে। আমি এটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি, একদম রক সল্ট, আন্দাজ মতো নুন দিতে হবে। এই নুনটা একটু কমই হয়, যার জন্য একটু বেশি দিতে হয় নুনটা, তবে এই নুনটা খাওয়া কিন্তু খুব ভালো। আর আমি চিনি অ্যাড করব না, তার জন্য আমি এর মধ্যে গুড় দেব, সামান্য একটু গুড় দেব। গুড় দিলে আবার লাল হয়ে যাবে, এটাই একটা ইয়ে। চাইলে তোমরা চিনি দিতে পারো, যারা চিনি খাও তারা চিনি দিতে পারো। এই এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম, জাস্ট টক দই পড়েছে আর
ঝাল, একটু মিষ্টি না অ্যাড করলে ভালো লাগবে না। যদিও মাছের ঝোল, মাছের ঝোলে মিষ্টি না দিলেও চলতো, তাহলেও সব কিছু ব্যালেন্স না থাকলে আবার খেতেও ভালো লাগবে না। তাই একটু সামান্য আমি গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও খুব সুন্দর হয়। মাছ এটা পেঁয়াজ আছে আর মুড়ি আছে, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষাতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আজ আমি যেখানে এসেছি, তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো এত দূর আসতে পারতাম না। আমার একার পক্ষে তো সম্ভব হতো না আমি এত দূর এগিয়ে আসার। তোমাদের সম্পূর্ণ তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ তোমাদের হাত মাথার উপরে ছিল, তাই এত দূর আসতে পেরেছি। প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা এর সব ভিডিওটা দেখো, স্কিপ করো না। এইটুকুনো পথ তোমরা একটু সাথ দাও, সাথে থাকো। অবশ্যই আমিও তোমাদের সাথে আছি, থাকবো সবসময়। যেরকমভাবে চাই সেরকমভাবে আমি তোমাদের সাথে থাকবো এই পথে চলার জন্য। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এগিয়ে যাও। তোমরাও নিজেদের গন্তব্যস্থলে এগিয়ে যাও। যে যারা আছো আইটিতে তাদের বলছি, তারা সুন্দরভাবে এগিয়ে যাও, এবং বাইরে যারা বন্ধু আছে তাদেরও বলছি সাথে সাথ দাও, আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো এভাবে এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তোমরা অনেক অনেক উঁচুতে আছো। তোমরা না থাকলে হয়তো আজকের এখানে এসে পৌঁছাতে পারতাম না। তোমরা আছো তাই এখানে আজকের আমি এসে পৌঁছাতে পেরেছি। আর ভবিষ্যতে তোমরা থাকবেও আশা করি। ভালো করে দেখবে ভিডিও, স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি কখনো কিছু ভুল করে থাকি, কারোকে মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি, তাহলে তোমরা সবাই আমাকে আপন করে ভুলে যেও। ভালো থেকো সবাই, যে যার জায়গায় ভালো থেকো, ঠিক থেকো। চলো, আছি পাশে সবার, তোমরাও থাকো আমার পাশে। চলো তাহলে এই রান্নাটা আমি কমপ্লিট করি। কষিয়ে নিয়েছি ভালো করে, 5-7 মিনিট আমি কষানো হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধ চলে গেছে একদম। এই পর্যায়ে আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটাকে ফাটিয়ে দিতে পারো, আমি গোটাই দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার ঝাল তো একটা থাকবেই। যেহেতু ঝালটা আমরা একটু কম খাই, এই জন্য কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিলাম না, গোটাই দিলাম। দেখো হয়ে গেছে, এটা কষানো একদম কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে পুরো, আর গন্ধ দারুণ একটা বেরিয়েছে, খুব সুন্দর। মৌরি, পেঁয়াজ সব কষানোর গন্ধ একটা দারুণ ছেড়েছে। এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে আশা করি তোমাদের রেসিপিটা। রুই কাতলা দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আমি মৌরিটা ঠিক এইভাবেই করি, আমার রেসিপি এটা, আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে দুধটা যে করে রেখেছিলাম, নারকেলের দুধ, সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো, আর মাছটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, এই এখনই আমি দিয়ে দেবো মাছটা।
দেখো এটার মধ্যে এই পর্যায়ে একটু তেজপাতা আমি দিয়ে দিলাম, কাঁচা ফোড়ন দিইনি। এইটার মধ্যে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে হতে দেবো, তেজপাতার গন্ধটা এর মধ্যে রয়ে যাবে, খুব ভালো লাগবে তাতে। চলো ঢাকা দিয়ে দিলাম, একটু হতে দেবো, 2-3 মিনিট মতন ফুটতে দেবো। হয়ে গেছে একদম পুরো। আর একটু ঝোল রাখবো, একদম শুকিয়ে দেবো না, এই পর্যায়ে এরকম ঝোলটা থাকবে। হ্যাঁ, এরকম রাখবো। আর এর মধ্যে আমি সামান্য শাহি গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দেবো। এই যে আর ফোটাবো না এটা। চাইলে একটু 1/2 চামচ ঘি দিতে পারেন এর মধ্যে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আমি ঘি অ্যাড করব না, স্বাস্থ্যের কথা চিন্তা করে, আমাদের স্বাস্থ্যের কথা, যার জন্য আমি ঘিটা অ্যাড করব না। আপনারা চাইলে ঘি একটু দিতে পারেন, তাতে সুন্দর একটা গন্ধ আসবে। চলুন তাহলে নামিয়ে নিই এটা আমি, আর সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সামনে চলে আসছি। এই হয়ে গেছে, এবারে আমি সার্ভিং প্লেটে সুন্দর করে সার্ভ করে নিই। বন্ধুরা কেমন লাগলো বলবেন আমাকে। আরও মাছ আছে, আমি দেখুন কত দেখতেও কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি রান্না করা যায় না, দারুণ লাগবে খেতে। মাছের একটা মাথাটা ভেঙে এলো তুলতে গিয়ে। একটু ঝোল আছে, থাক ঝোলটা আমি তারপর এখানে। এই কেমন লাগছে বলুন তো, দারুণ না? দেখো হয়ে গেছে কই মাছের মৌলি। দেখলে পুরো রেসিপিটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন হলো খেয়ে কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কমেন্টের আশায় বসে থাকি আমি। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট তোমরা যে করো আমার খুব ভালো লাগে, তাতে আরও আমি মোটিভেট হই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই বাবিনের রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতন সব নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবে তোমরা। চলো টাটা। আজ আমি তোমাদের সাথে একটু খাওয়া শেয়ার করি। আমি কি দিয়ে আজকে ডাল নিইনি, ডালও করেছিলাম, তিতার ডাল আছে, পরে খাবো সেটা। এই যে চিচিঙে ভাজা করেছি, সেটাও শেয়ার করিনি তোমাদের সাথে। আজকে চিচিঙে ভাজা দিয়ে খাবো। আর কই মাছ নিয়েছি, আর কই মাছের যেটা করলাম মৌলি, সেটা দিয়ে খাবো। চলো মৌলি দিয়ে খেয়ে দেখাই আগে তোমাদের এক্সপ্রেশনটা যে কেমন হয়েছে, সেটা দেখো। কেমন হয়েছে? জমে যাবে তাহলে খাওয়া এখন। দারুণ, কিন্তু মাছটাও এত সুন্দর, মাছটা বেশ বড়, মাছটা টেস্টটাও দারুণ, মাছের অপূর্ব হয়েছে আজকে। একটু লাঞ্চটা জমে যাবে তাহলে। লাঞ্চটা জমে যাবে।